আবার অনেক শ্বশুর আর অনেক শাশুড়ি এমন আছে, বৌমা যদি একটু গরিবের মেয়ে হয়, গরিবের মেয়ে বরবাদ কিছু দিতে পারেন তেমন কিছু। অনেক শাশুড়ি অনেক শ্বশুর আছে বৌমাকে খোঁটা মারে, এরম ভাবে যে ফকিরের ঘরের মেয়ে, ভিকিরির ঘরের মেয়ে, কিছু নিয়ে আসতে পারে। ওই সমস্ত শ্বশুর আর ওই সমস্ত শাশুড়িদেরকে বলবো, তোমরা কান খুলে শুনে নাও, মরতে একদিন তোমাদেরকে হবে। কবরে যখন যাবে, ফেরেশতা তোমাদের জন্য কি কেলানি রেখেছে সেদিন তোমরা বুঝতে পারবে। কেন? তুমি যৌতুকের লোভে তুমি তোমার সন্তানকে, তোমার বেটাকে তুমি বিক্রি করতে চেয়েছো। ছেলে মেয়ের বিয়ে হবে, পাকা দেখাশোনা দিন ধান চলছে, মনে হচ্ছে যেন কুরবানির গরুর হাট বসেছে, দাম কষাকষি চলছে। বলে 5 লাখ টাকার 1 টাকাও কম হবে না। দেখাশোনা হচ্ছে, মেয়ে পছন্দ। তো এখন ছেলের বাপ বলছে, বিহাই মেয়ে তো আমাদের পছন্দ। তো এখন মেয়ে পছন্দ যখন, মেয়ের বাপ এসে বিহাইয়ের কাছে এসে বলছে, বিহাই মেয়ে যখন পছন্দ, তাহলে এক কাজ করো, আপনাদের কোনো কিছু চাওয়ার টাওয়ার কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি? তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি হাজি সাহেব মানুষ, আপনি আমার ব্যাপারে বলছেন যে কোনো চাওয়ার টাওয়ার ব্যাপার ট্যাপার আছে নাকি? আমি কি যৌতুক চেয়ে নিতে পারি একজন 5 ওয়াক্ত নামাজি? তারপরে উনি বলছে, তবে এ ব্যাপারে আমি কিছু জানি না, যা জানে আমার বড় জামাই জানে। মানে উনি নিজে চাইতে পারছে না, বড় জামাইকে দিয়ে চাওয়াচ্ছে। তখন মেয়ের বাপ গিয়ে বলছে, জামাই বাবু আপনাদের কিছু চাওয়ার টাওয়ার ব্যাপার ট্যাপার আছে? তখন জামাই বলছে, না মনে আমার ওই বড় শালাটার বিয়ে দিয়েছি, রোডের উপরে 3 কাঠা জমি সেটাও লিখে দিয়েছে, 5 লাখ টাকা ক্যাশ দিয়েছে, আর একটা অ্যাপাচি বাইক দিয়েছে, হোন্ডা ভালো বাইক। এবারে কোনো বড় শালার বিয়েতে দিয়েছে, এবার আপনি দেখেন আপনার জামাইকে কি দেবেন। ওই রকম জামাই আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় খুব আছে। ওই রকম জামাই যারা আছে শুনে রেখে দাও, হাসরের ময়দানে কিন্তু তোমরাও পাকড়াও হয়ে যাবে। বহু মানুষ, পুরুষ জাত এমন আছে, এই যৌতুকের জন্য নিজেদের স্ত্রীদের উপরে নির্যাতন করে থাকে, এই যৌতুকের জন্য নিজেদের স্ত্রীদেরকে মারধর করে থাকে। এবার আমাদের সমাজের দিকে আসি। আমাদের সমাজে কোনো ভাইয়ের যদি পরস্পর 3টে কি 4টে যদি মেয়ে হয়ে যায়, তো তার মুখের দিকে আর দেখার সুযোগ থাকে না, লজ্জায় তার মুখ বেঁকে যায়। যদি জিজ্ঞেস করা হয়, ভাই ছেলেপুলের কথা, সে তখন মাথা নিচু করে বলে, আর ভাই বলো না, তোমার ভাবি জাত এত খারাপ, পরস্পর 4টে মেয়ে ছেলে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি, এত জাত খারাপ। আবার অনেক সময় এরকম ঘটনা তো শুনেছি, বিবি প্রেগনেন্ট হয়েছে, বাপের বাড়ি তুলে দিয়ে এসছে, এসে এখান থেকে ফোন করে বলছে, সব যদি বেটা ছেলে হয় তবে এ বাড়িতে আসবি, আর বেটা ছেলে না হলে এ বাড়িতে আসবি না। তবে আপনাদের এদিকের নয়, আমাদের ওদিকের ঘটনা বলছি। আপনাদের এদিকের মানুষেরা সব ভালো, আপনাদের মানুষদের বদনাম দেব না। আপনাদের এলাকার মানুষের বদনাম দিলে যাওয়ার সময় হয়তো মার খেয়ে মরণ হতে পারে। আমাদের জয়নগর এলাকার কথা বলছি, এরকম হয়ে থাকে। আজ বর্তমান এই সমাজের দিকে দেখলে কষ্ট লাগে। মনে রাখবেন, এই যে সমাজে পণ প্রথা, এই যে যৌতুক চালু হয়েছে, এর জন্য শুধু যে ছেলের বাপের দোষ এটা বলা যাবে না। ছেলের বাপ এর জন্য যতটা দায়ী, মেয়ের বাপও সমান দায়ী হবে। কেন? এজন্য করে তুমি তোমার মেয়ের জন্য যে জামাইটা চেয়েছো, তুমি তো ওই রকম জামাই তুমি চেয়েছো যে ফ্যাশন মার্কা জামাই তোমার হবে। টুপিওয়ালা হলে চলবে না, দাড়িওয়ালা হলে চলবে না, বলে আলেম হলে তো মতো চলবে না। কেন? বলে আলেমদের পয়সা কম, এরা খাওয়াতে পারবে না। ভাইরা আমার, আমরা যুবক ভাইদেরকে আমরা বলছি, যুবক ভাইয়েরা তোমরা বেশি বেশি করে তোমরা দাড়ি রাখো, আর দাড়ি রাখা হলো সুন্নাত, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। যুবক ভাইয়েরা উল্টে আমাদেরকে উত্তর দিচ্ছে, হুজুর তোমরা এই সব কিছু বুঝবে না, দাড়ি রাখার কাছে কি বোঝাবুদের কি আছে ভাই? তখন যুবক ভাইরা আমাদেরকে বলছে, হুজুর দাড়ি রাখলে আমাদের রেটটা কমে যাবে। রেট কমে যাবে কেন? বলে আমাদের ওই বুবুজানেরা,
আমাদের কিরণমালার বুবুজানেরা তারা তো আগে থেকেই ফতোয়া দিয়েছে যে মা আমার জন্য ছেলে দেখবি তো দেখবি, তবে দাড়িওয়ালা হলে চলবে না, টুপিওয়ালা হলে চলবে না, আলিম হলে মোটে এলাও হবে না। বলে কেন? যদি আলেম ছেলে যদি হয়, পাঁচ ওয়াক্ত পরেজগার ছেলে যদি হয়, তাহলে বিউটি পার্লারে যাওয়া যাবে না। আলেম ছেলে যদি হয় তাহলে ভুরু ফেলাপ করা যাবে না। আলেম ছেলে যদি হয় তাহলে ওই 26শে জানুয়ারি আর 25শে ডিসেম্বর ওই বকখালিতে গিয়ে খোলা গোসল করা যাবে না। একজন মেয়ের বাবা একটা ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমার মেয়ে ডবল MA পাস করেছে, ভালো একটা ছেলে আপনি দেখেন, মেয়ের বিবাহ দেব। হুজুর এখন দেখছে যে ভালো ছেলে যখন বলেছে, একটা আলেমের থেকে ভালো ছেলে আর কি হতে পারে। তো হুজুর এখন একটা ভালো আলেম, চাপদারি টুপি আছে, বেশ রুমাল টমাল মুড়ি দিয়ে আছে, ওই ভালো আলেমের ফটো নিয়ে পাঠিয়ে দিয়েছে মেয়ের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো মেয়ের বাবা ওই ফটো থেকে বলছে এ চলবে না। তাহলে ইমাম সাহেব এখন মনে মনে ভাবছে হয়তো একটু হাই কোয়ালিটি আলেম হয়ে গিয়েছে, এজন্য পছন্দ করেনি, একটু লো কোয়ালিটি মোবাল্লেগ, নামাজ কালাম পড়ে, শরিয়াতের উপরে চলে, এরকম কোনো ভাইয়ের তারি ছবি পাঠিয়ে দিই। তো ইমাম সাহেব কি করেছে, একজন মোটামুটি মোবাল্লেগ ভাই, টুপি দাঁড়িয়ে আছে, ভালো ছেলে, তার ফটোটা পাঠিয়ে দিয়েছে মেয়ের বাপের মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে। মেয়ের বাপ সেটাও দেখে বলছে এ চলবে না। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তাহলে কেমন জামাই আপনি পরবেন? তখন সে বলছে হুজুর আপনি বুঝতে পারছেন না, স্মার্ট বয়, ইয়াং জেনারেশন হিসাবে, ফ্যাশন হিসাবে একটা স্মার্ট ছেলে জামাই করতে চায়। তখন ইমাম বুঝেছে, আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন, এবার আপনি বুঝেছি। এবার ইমাম সাহেব একটা ছেলের ফটো পাঠিয়েছেন মেয়ের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ছেলেটা কেমন? হাতে বালা, গলায় মালা, কানে ছোট মাকড়ি, চুলে হেয়ার প্যান, আর ওই নাকে ছোট নাকতারা, এইরকম একটা ছেলের ছবি নিয়ে দিয়েছে মেয়ের বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে। মেয়ের বাবা ওই ফটো থেকে বলছে মাই ফাইন, এইরকম ফটো তো আমি চাচ্ছি, এরকম ছেলে তো আমি চাচ্ছি, এরকম স্মার্ট ছেলে। লেগে গেল বিয়ে। তো বিয়ে যখন হবে, ইমাম সাহেব গিয়ে ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি তো বিয়ে করবে, তো বিয়ে তো করবে নাকি? বলে হ্যাঁ বিয়ে করবো না কেন, অবশ্যই বিয়ে হলে বিয়ে করব। ইমাম সাহেব বলছে বিয়ে করবে যখন তুমি তো সব দোয়া দরদ সব কিছু জানো তো? বলে হ্যাঁ জানি। মানে একবারে ফাটাফাটি ব্যাপার। বলে মুরগি জবাই করা দোয়া জানো? বলে এই তো গত সপ্তাহে আমার চাচতো ভাইয়ের বিয়ে হয়েছে, 1.5 কুইন্টাল মুরগি অর্ডার করেছে, সব তো আমি একাই জবাই করেছি, সব দোয়া জানি। তো কি দোয়া করে জবাই করেছে একটু বলো দেখি। বলে ওই তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি দোয়া চালিয়েছে? এই দোয়া চালিয়েছে। বড় কষ্ট লাগে বলতে, অনেক আমাদের বোনেরা তারা তো আগে থেকে ফতোয়া জানিয়ে দিয়েছে যে আলেম ছেলে আমাদের চলবে না, টুপিদারি দিনদারি ছেলে আমাদের চলবে না। ওই সমস্ত মা বোনেদেরকে বলবো তোমরা শুনে রেখে দাও, এই রকম দিনদারির প্রতি যদি তোমার ঘৃণা যদি তৈরি হয়, দিনদারি আলেম তো দূরের কথা, ওই গ্যাজা করোনা মাতাল ছাড়া তোমার কপালে জুটবে না। এই জন্য করে দিনদারির প্রতি আকর্ষিত হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন।